দেশের ভাই রে, আমি আদাব সালাম দিয়ারে নতুন জারি শুরু করি, দেখবেন সকলে নতুন জারি শুরু করি, দেখবেন সকলে। হিরো কাজিম আমি শেখর ভাই, প্রযোজক মাহমুদ খান হাই, কসবা থানা তাহার বাড়ি, হায়রে কসবা থানা তাহার বাড়ি, সবাই রে জানাই রে নতুন কিচ্ছা রে। মাঝে মাছ ধরিয়া চলে সিরাজ মিয়া, আহাসে যে করে নাই গো বিয়া, পাশের বাড়ির ময়না হাই রে, পাশের বাড়ির ময়না হাই রে, দেখে রে তাকাইয়া রে স্কুলেতে পড়ে। চাচা তো ভাই হামিদ, সে যে মানুষ বড় কঠিন, অল্প বয়সে বিয়া কইরা, সে যে অল্প বয়সে বিয়া কইরা, সংসারে চলা দায় রে আছে যে টেনশনেতে। শ্বশুর হাই রে জাদু বিদ্যা জাহানে, এসে যে এই সব কইরা চলে, ফুনকু হরিয়া কথা বলে, হাই রে ফুনকু হরিয়া কথা বলে, জামাই মেয়ের সাথে রে হেডম বাবা হাই রে। মাছ বেচিয়া টাকা নিয়া হাসে, এহে ময়না খালি শুধু হাসে, কোথায় গেছিলা ও সিরাজ ভাই, কোথায় গেছিলা ও সিরাজ ভাই, বলে সিরাজ হাটে রে বড় লোকের মেয়ে। কত খুশি হয় রে এহে দেখে হামিদের বউয়ে, সিরাজ মিয়ার টাকা দেখা হায় রে, সিরাজ মিয়ার টাকা দেখা স্বামীর কাছে বলে রে তুমি
দাদাই মাহাই রে। মায়ের সাথে বলে হাই রে মহেনা কত ভালো রে, এহে খালি দেখলে হে গো হাসে। মায়ে হে গেল বুঝিয়া হায় রে, মায়ে হে গেল বুঝিয়া হায় রে, গেল তাদের বাড়ি রে বিয়ার আলাপ নিয়ে। খুশি হইল ছেলে অনেক ভালো রে, এহে দিব টাকা পয়সা দিয়ে। জমা জমি কিনবো সিরাজ হায় রে, জমা জমি কিনবো সিরাজ, চলবো অনেক ডাটে রে, খুশি হইল মায়ে। এক বাবার এক মেয়ে এহে হামিদ মিয়া ভাবে রে, পরের দিন ভাই মহেনার বাবা হায় রে, পরের দিন ভাই মহেনার বাবা আসে টাকা নিয়া রে, যা মায়ের বাড়িতে। টাকা তো লইছি, তুই আপনার একটা বাইশটা আছে না, বাইশটা একটু ডাক। আচ্ছা ঠিক আছে। ও হামিদ, হামিদ, আরে তোর তাও আছে টাকা নিয়ে, তাড়াতাড়ি আয়। আচ্ছা বসে। আরে আসসালামু আলাইকুম তাও। ওয়ালাইকুম সালাম। আমার তাও এসে দেখা যা আল্লাহ আপনার ফাড়ার মতো শরীরটা হাই বুলা কি কস, তোর তাওই না। শোনো, আমি তো বেশি খাই এই জন্য শরীরটা বেশি দিছে, তা কত একটা মাইয়াটার তো বিয়া দিলাম, জামাই হারা দিন নদীতে মাছ ধরে, এই দুগা মাছ বেচে আর কি ব্যবসা হয়, তাই চিন্তা করলাম আমার যে টাকা পয়সা আছে এই 2-4-5 লাখ টাকা লই আইছি জামাইরা দেওয়ার জন্য, ওই একটু জমি টমি রাখবো, একটু ব্যবসা বাণিজ্য করবো। বিয়ে পুলা কিন্তু আমার একা না, দায়িত্ব আপনার আছে, আর জন্য টিয়াটি নিয়ে আইছেন। এই যে এটা 4 লাখ টাকা আছে, এটা দিয়া সুন্দর ব্যবসা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা এই যে তাও আছে, তাও দিতাছে, আমার শ্বশুরের নাই দেও না। শোনো একটা কথা বল, তোমার শ্বশুরের যে সময় হইব ও সময় ঠিকই তোমার টাকা দেবো ব্যবসা করার লাগে, এইটা কোনো চিন্তা করতে হইব না। হামিদ, তুই তোর ভাইয়ের মতো ভালো মানুষের পরিচয় দে, কাম কাজ কর, সংসারে মন দে, তাহলে তোর শ্বশুরও টাকা পয়সা দিব। আগে মানুষ হ। আচ্ছা আচ্ছা জায়গা টাকা পয়সা তো দিলই, তাই রে বড় মুরগাটা জব করে খাও। আচ্ছা খাওয়া মনি। ঘরে যাইয়া আশাহারে যে ইচ্ছা মতন মাহারে, এহে ফকিন্নির মেহে টাকা হায় আনবি বাপের কাছেতে, টাকা হায় আনবি বাপের কাছেতে, আরো কত বকে রে ফোন করে বাপেরে।
সুখের সংসারে চলে রে ময়নার, সুখের সংসার চলে রে ময়নার, আর কিছুই না চায় রে, পাইছে পছন্দের মানুষ রে। জামাই বাবাজি, তুমি আমার মাইয়ারে কি লেগে কবে মারো? আমার একটাই মাত্র মা মারা মাইয়া, ছোটকালে মাটা মরে গেছে। আমার তো কোনো ঠিক ঠিকানা নাই, আমি আলে ডালে এখানে সেখানে থাকি। এই মাইয়াটারে তুমি যদি এইভাবে মারো, ওই যাই গো কও। আব্বা মারুম না কি করুম? 2 দিনের ওনা বিয়া করছে আমার ভাই, 4 লাখ 5 লাখ টাকা ওর শ্বশুর দেয়া গেছে। আজকে এত বছর হলো বিয়া করলাম, একটা কানা করে দিতে পারেন নাই। মনটা কি আর মানে আব্বা কোন? ও বাবাজি, বুঝবার পারছি তোমার ভাইয়ের টাকা জমির উপরে তোমার লোভ করছে, তাই না? তবে তুমি টেনশন করো না। আচ্ছা বাবাজি, তোমার বাইরে যদি আমি কচ্ছপ বানিয়ে দিই, তাতে তোমার কোনো ঝামেলা থাকবো না, থাকবো তো মাটার বউটা। এইটা পরে লাঠিটা বাই করে দিবা, কি কও? হাইরে শ্বশুর, আপনার তো জ্ঞান ফিরে গেছে গা। আব্বা আব্বা হ্যাঁ? পারবেন তো? আমি পারুম না মানে? আমি হ্যাডাম বাবা, আমি পারি না এমন কোনো জিনিস নাই। এমন একটা জিনিস তোমার আমি দিমু, তুমি খালি তোমার বাইরে চলে বলে কৌশলে নদীর পারে লইয়া দিবা, আস্তে করে খালি পিঠের মধ্যে একটু ছোঁয়া দিবা, দেখবা ওই কষ্ট হয়ে গেছে, সারা জীবন নদীর মধ্যে খালি থাকবো। আব্বা তাইলে আর মানুষ হইব না তো? যদি সেরকম লোকের পাল্লায় পড়ে, তাহলে ওই যে পিঠের মধ্যে তুমি যে জিনিসটা লাগাই দিবা, ওইটা চুলকাইয়া চুলকাইয়া যখন উঠাইয়া দিব, তখন আবার মানুষ হইব। আসলে ওই রকম মানুষও পাইব না, আর ওই চুলকাইয়া চুলকাইয়া ওষুধ উঠাইতে পারবো না, আর ওই জীবনে মানুষ হইব না। আপনি যদি এই বুদ্ধিটা আগে দিতেন তাহলে তো কাজটা হয়ে যেত। এই যে শুনো, তোমার একটা কথা কই, সিরাজ বাইরে ফসলে মশলে নিয়ে দাও, আর আব্বা যে ওষুধটা দিব না সেটা খালি যে লাগাই দাও গা। আব্বা তাইলে ওষুধটা দেন, দেরি আর করে। ওষুধটা দিয়ে দেন আপনি দে। তাড়াতাড়ি করে। দেবো? হ্যাঁ, দিয়ে দেন। শ্বশুরের কথা হেসে যে মিহিল এইবারে দে, এই যাই গো তাদের ঘরে হেতে, সিরাহাজে রে বহলে রে হামিদ, সিরাহাজে রে বহলে রে হামিদ, যাই গো মাছ ধরিতে রে হামিদের সাথে। মাছ ধরিতে গেল সিরাজ, মায়ে মরিস বাটে রে, এহে ময়না তোর কাহারি কুহুটে, হাটু পানিতে নাই মাগো সিরাজ, হাটু পানিতে নাই মাগো সিরাজ, মাছ ধরিতে থাকে রে শত্রু তাহার সাথে। পিছন দিয়া ঔষধে লাগায় হইল রে কচ্ছপ, ও হবে তো চাচা তো ভাইয়ের কাজ, এমন কাজ কেহ কইর না গো, এমন কাজ কেহ কইর না গো, আল্লাহ করবে বিচারে কত কান্না করে।
হয় রে এই দিহিকে তেহে মহেনা হাই রে এই দিহিকে তেহে মহেনা হাই রে আছে মাছের আশায় রে রান্না সে করিবে বেলা ডুইবা রাত্র গহইল বাড়ি বাড়ি মাহায়ে এহে ছেলে খুঁজে বেড়ায় হাই রে মায়ের কান্না বউয়ের কান্না হাই রে মায়ের কান্না বউয়ের কান্না থামে আর তো না রে গেল হামিদের ঘরে সুযোগ পাইয়া হামিদ মিয়া ধরল মুখ চেপে এহে বৃদ্ধ মরল তো কহনে কি করিবে চিন্তা করে ভাইরে কি করিবে চিন্তা করে রাখবো বাড়ির সামনে মারছে ভূত শয়তানে রাত্র পুরাই যাই গো হয় না আমাকে নাচে না হারে এহে ভয় ভয় লাগে রে খুঁজতে গিয়া মহেনা দেখে হাইরে খুঁজতে গিয়া দেখে মহেনা আছে রে মরিয়া রে চিৎকার দিল হাইরে সাথী হারা শাশুড়ি হারা কি করবে মহেনা আহা কান্দেলা শাহি গনিয়া এই দিকে হামিদ বহু গনিয়া এই দিকে হামিদ বহু গনিয়া বিলাপ জারি করে রে ভূতে মারছে চাচি রে কচ্ছপ ভাইরে বনে বনে ঘুরে এহে আবার যায় গো পানির মাঝে আমার চাচা তো ভাই আমায় হায়রে আমার চাচা তো ভাই আমার বানাইলো পশুরে আমি থাকি বন জঙ্গলে এইভাবেতে মাস যাই রে সুন্দরী বউ হাই রে এহে দরজা মাইরা একলা ঘরে হামিদ মিয়া বহুনিয়া হাই রে হামিদ মিয়া বহুনিয়া আরো আছে শ্বশুরে ভয় দেখায় যে হাই রে
বাপে হায় আমাহারে যে নিয়া যাও গো আমাহারে যে নিয়া যাও গো একলা থাকতে পারুম না তারা খুশি যে হইল হায় হানিফ বাবাজি, ও হামিদ বাবাজি, আরে তা হই উঠো উঠো উঠো, তোমার লাগে দুইটা কথা কই। ডিস্টার্ব করতেছে কি হইছে তা হই ময়না বাড়িতে একলা একলা কেমনে থাকবো, এই জন্য ময়নারে নিতাইছি। আর জামাইরও খবর নাই, কদিন আগে বিয়েটাও মারা গেছে, একলা তো ভয় পায়, এই জন্য ওরে বাড়িতে নিতাইছি। হতা হই নিয়া যান গা, নাইলে জেডির মতো ভাবিরে কবে মাইরা ফালা, নিয়া যান এটাই ভালো হইব। হামিদ ভাই, বাড়ি ঘরগুলো একটু দেখে রাখেন, আর আপনার ভাই যদি আসে আমাকে একটু খবর দিয়ে। আমি আসি, হ্যাঁ? আচ্ছা ভাবি কমন চলো মা, যাই। আব্বা, হ্যাঁ, দেখো কচ্ছপটা না কেমনে জানে আমাদের তাকায় আছে। মারে বিলের ভিতরে তো অনেক কিছুই থাকে, কচ্ছপ থাকে, সাপ থাকে, বিভিন্ন জিনিস থাকে, চাইতেই পারে সবাই। চল মা যাই, আয় চল আয়। আবার এটা দেহ কি আছে রে মা, চল তো আয়, দে, আয়। এই দিক দিয়া বাড়ি দখল আরো জমা জমি ইহি তারা হইছে গোধনী পরের হক মাহারিয়া খাইলে পরের হক মাহারিয়া খাইলে একদিন পাইবা সাজারে বিপদ আছে সামনে ছয়ে যাই গো চহলে এহে যাই গো নদীর ঘাটে হেতে সেই নাহা কচ্ছপ দেখতে গো পাইল সেই নাহা কচ্ছপ দেখতে গো পাইল খাবার চায় তার কাছে রে বুঝিতে সে যে পারে খাই গো সে যে এহে বরে চিনিতে না পাহারে পিঠের মধ্যে রাখিলে হাত হাই গো পিঠের মধ্যে রাখিলে হাত গো মানুষ হইতে পারে রে কে বুঝিতে যে পারে ভাইয়ের জমি দিহিয়া আহা যাই বড় লোক হইয়া চেয়ার মেনি নির্বাচন করবে চেয়ার মেনি নির্বাচন করবে এলাকাতে ঘুরে রে চায়ের দোকানেতে
টাঙ্গাইলের শাড়ি হায়রে আশা হে পিন্দে টাঙ্গাইলের শাড়ি চিকন কুচি দিয়া রে বুঝবা মজা হায়রে করতে যায় নদীর ঘাটে এহে এইবার গোসলের শেষে গচ্ছ হবে এইবার দেখে ভাই রে গচ্ছ হবে এইবার দেখে ভাই রে আদরের বউরে গেল যে তার সামনে কচ্ছপ তুমি আসো আমার কাছে এহে কি বাঁধনা আমার আছে প্রাণের স্বামী লুকাই আছে হায়রে প্রাণের স্বামী লুকাই আছে কোন বাদোষে হায় রে বিধবা বানাইয়া উঠাইয়া দে এই সিরাজ মানুষ হইয়া যায় প্রাণের স্বামী পাইয়া গো ময়না প্রাণের স্বামী পাইয়া গো ময়না থাকিতে কি পারে রে জড়াইয়া ধরে সবই তোমার কব ওই শয়তান শয়তান হামিদের জন্য আমি কচ্ছ হয়ে আছিলাম সত্যি কইতাছেন সবই কইব ওই শয়তান হামিদ আমার মাছ মারতে হেরাই না কি জানি একটা ঔষধ আমার পিঠে লাগা দিছে সেদিন থেকে আমি কচ্ছ আমি কত কান্না করছি ঘুরছি অনেকবার কইতে চেষ্টা করছি কিন্তু আমি কইতে পারি নাই যারা জঙ্গলে কত জায়গায় আমি ঘুরছি সত্যি কইতাছেন আপনি ওই হামিদে আপনার লোক এমন করছে ওরে সারুম না ওর কারণে আমি আমার স্বামী হারাইছিলাম আল্লাহর রহমতে আমি আপনারা ফেরত পাইছি আমার ঘর বাড়ি সবকিছু চাইরে আমি আয়া পড়ছি ওরে সারুম না ওরে সারুম না ওরে সারুম যেত না ওই হারাম দাদার আমি এমন পিটামু ওরে আমি 14 খুশি নাম পর্যন্ত বলে দেবো আরে আমার জামাই বাবা বুঝলি না হ্যাঁ করতে আইলো আমি আর আপনারা হারাইতে চাই কিন্তু জামাই তুমি কই আছেন আপনি আব্বা ওই হামিদের বাচ্চা আছে না ওই আপনাকে জামাইরে কত মনে পানি রেখে দিছিল এত বড় সাহস তোমারে যেই টাকা দিছি সেই টাকাটা বলে শুনছি ওই নির্বাচন করতেছে ও আর যে কি করবো চলো বাড়ি চলো তাড়াতাড়ি চলো বাবা ঠিকই কইছে ওরে আমি জীবনে শিক্ষা দিলাম চলেন চলো চলেন নির্বাচনের জন্য শ্বশুর জাদু বিদ্যা কহরে এহে জামাই পাশ যেহেন কহরে উঠাহানেতে বৈশাখ তারা হায়রে উঠাহানেতে বৈশাখ তারা মন্ত্র চালান করে রে গেল সবাই ধরতে
দৌড়াহাইতে লাগে বাবা হায়রে দৌড়াহাইতে লাগে গো বাবা বাঁচার নাই উপায় রে কি করবে হে ডমে তাড়াতাড়ি পাতা হইয়া গেল বাবা মেহে এহে তাদের ধরতে নাহি পাহাড়ে সেই পাহাতা খাইল রে গরু সেই পাহাতা খাইল রে গরু গেল হজম হইয়া রে আল্লাহর বিচার হায় রে ইচ্ছা মতন মাহারে এহে গ্রামের সকলে মিলে আর করব না এমন কাজ হায়রে আর করব না এমন কাজ শ্বশুরের কথা শুনে রে দিল ক্ষমা করে পায়ে ধরে বহলি ইহি মিনতি যাহাইও কোহরি ময়না সিরাজের হইল রে মিলন ময়না সিরাজের হইল রে মিলন কিচ্ছা দিলাম ইতিরে